কাঁকরোলটা ধুয়ে দুই পাশ থেকে কেটে নিয়েছি। এখন পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়েছি, বেশি পানি দিইনি, কারণ আমি কাঁকরোলটা এই যে পুরা পুরা করে সিদ্ধ করে নিয়েছি। কাঁকরোলটা পানি শুকিয়ে পুরা পুরা হয়ে গেছে। এখন পুরা পুরা করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে কাঁকরোলগুলো ভেঙে নিচ্ছি। কাঁকরোলগুলো ভেঙে ভেঙে তারপর ভেতর থেকে আমি যে বিচিগুলো আছে বিচি ফেলে দিব। বিচিটা ফেলে দিলে খেতে ভালো লাগে, নয়তো মুখে খাওয়ার সময় কামড় পড়ে। আমি এখন হাত দিয়ে সবগুলো কাঁকরোল ভেঙে নিচ্ছি। আপনারা দেখছেন আমি কিভাবে কাঁকরোলগুলো ভাঙছি। আমি কিন্তু কাঁকরোলগুলো আস্তই সিদ্ধ করেছি। দেখেন কি সুন্দর স্মুথলি সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে এখন সবগুলো কাঁকরোল ভেঙে নিব, কচলিয়ে নেব, মেখে মেখে একদম সবগুলো কাঁকরোল ভেঙে নেব। কাঁকরোলগুলো আমি মথে নিব, হাত দিয়ে ভেঙে কচলিয়ে নিচ্ছি। সবগুলো কাঁকরোল আমার মাখা হয়ে গেছে। আর ওইদিকে আমি দেখেন শুকনা মরিচ ভেজে রেখেছি, আর পেঁয়াজ কিছুটা সরিষার তেল দিয়ে ভেজে রেখেছি। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার স্বাদ মতো লবণটা দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সরিষার তেলে হালকা করে ভেজে নিয়েছি। অল্প সরিষার তেলে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু স্মুথ হয়েছে। পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ। আমি শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি। শুকনো মরিচের বোটাটা ফেলে এখানে এই যে দেখেন আমি অনেকগুলো শুকনো মরিচই নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। সব কিছু উপকরণ একসাথে আমি এখন মেখে তৈরি করে নিয়েছি কাঁকরোলের মজাদার ভর্তা। ভর্তাটা দেখাচ্ছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কেমন হবে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন।